সাকিব ইনজুরি নিয়ে খেলতেছে, সাকিব দেশের সাথে চিট করতেছে, সাকিব 6 লাখ টাকার জন্য খেলতেছে। মানে এইসব যারা বলতেছেন তাদের জন্য একটা কথা, তাদের জন্য, শুধু তাদের জন্য, যে মানুষটা মানে হাতের অপারেশন হয়েছে, মানে এটা কবে হয়েছে এটা আসলে এখন কেউই জানে না, আমিও জানি না। তো এই আঙ্গুল নিয়ে সে খেলতেছে, তারপর আপনারা কি বলতেছেন সে 6 লাখ টাকার জন্য খেলতেছে, সে দেশের সাথে চিট করতেছে। আচ্ছা, তার যে ইনজুরি, তার যে হাতে সমস্যা, সে এটা যে টিম ম্যানেজমেন্ট আছে, ক্যাপ্টেন আছে, তাদেরকে অবশ্যই তো হয়তো জানাইছে। তো তাদেরকে জানানোর পরেও যে তারে দিয়া খেলাইতেছে, মানে এটা জবাব দিই তো অবশ্যই করতে হইব। এটার জবাব কিন্তু অবশ্যই দিতে হইব হাতুরকে দিতে হইব, ক্যাপ্টেনকে দিতে হইব, টিম ম্যানেজমেন্টকে দিতে হইব। কারণ তার হাতে ইনজুরি, তার হাতে অপারেশন হয়েছে, তার হাতে মানে বল করতে পারতেছে না, সে তারে দিয়ে কেন খেলাইতেছে? এটা আমার প্রশ্ন। তাদেরকে অবশ্যই জবাব দিতে করতে হইব। কারণ সেই ইনজুরি, তার হাতে সমস্যা, সে ফিল করতে পারতেছে না, সে বাও হাতে সে বল ডেলিভারি দিতে পারতেছে না তার হাতের ইনজুরির জন্য। তাকে দিয়ে কেন খেলাইতেছে? এটা আমার প্রশ্ন। কেন তাকে দিয়ে? তার ইনজুরি আবার একদল আছে যারা বলতেছে যে সাকিব নাকি 6 লাখ, মানে এই টেস্ট খেলে 6 লক্ষ টাকা পাবে, এই 6 লক্ষ টাকার জন্য নাকি সাকিব খেলতেছে। একদল মানুষ এটা বলতেছে। আবার তামিমও গতকাল কাকে আমি দেখলাম ইঙ্গিতা মানে কথা বলছে ইনজুরি নিয়ে। এটা ইনজুরি অবশ্যই মনে হয়তো সাকিব বলছে, টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনকে অবশ্যই তো বলছে। তারপর কি ইনজুরি কথা তারা জানে, তারা জান না, তারপর সাকিবরে দিয়ে খেলাইতেছে। সাকিবরে কেন খেলাইতেছে? সাকিবরে কেন বাড়ি রাখে নাই দলের? যেহেতু ইনজুরি, তার যদি একটা কিছু হয়ে যায়, মানে আরো অবাক করা বিষয় হচ্ছে গিয়া, মানে এই ইনজুরি নিয়ে সাকিব খেলতেছে, দেশের জন্য লড়াই করতেছে, তার খেলা দেখলে বোঝা যায়। মানে সে তার সর্বোচ্চটা দিয়া চেষ্টা করতেছে। আর এই সাকিবকে নিয়ে একদল মানুষ বলতেছে যে সাকিব নাকি দেশের জন্য কিছু করে নাই। আসিফ নজরুল সেই তো কিছুদিন আগে বললো যে সাকিব দেশের জন্য কিছু করে নাই, যা করছে সব নিজের জন্য করছে, দেশের জন্য কিছু বই আনে নাই, সব বই আনছে নিজের জন্য। ইনজুরি নিয়ে যে খেলতেছে তা কার জন্য খেলতেছে? দেশের জন্য খেলতেছে না? সে কার জন্য? দেশের জন্য খেলতেছে না? ওনার কাছে আমার প্রশ্ন যে দীর্ঘ 16-18টা বছর যে এত কিছু করলো, এত পরিশ্রম পারফরমেন্স দিয়া অল বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের মানচিত্রটাকে এতটুকু নিয়ে গেছে, সে দেশের জন্য কিছু করে নাই। এটা কিভাবে বললো উনি? সে ইনজুরি নিয়ে সে খেলতেছে। আর একদল মানুষ বলতেছে 6 লক্ষ টাকার জন্য খেলতেছে, সে নাকি দেশের সাথে চিট করতেছে। তার দিকে একবার তাকাইছেন? সে তার হেড পজিশন ঠিক রাখতে পারতেছে না, হেমলেটের ফিতা কামড় দিয়া তারপর হেড পজিশন ঠিক রাখে। সে এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, কার জন্য করতেছে? তার নিজের জন্য? সে কার জন্য করতেছে? দেশের জন্য করতেছে না? তারপর আপনারা কেমনে তার অবদান এত সহজে ভুলে যান? তাকে এইসব বলতেছেন, সে দেশের সাথে চিট করতেছে, 6 লাখ টাকার জন্য খেলতেছে। সে কি হয়নি? সে কি দেউলিয়া যে তার 1 টাকা নাই যে 6 লক্ষ টাকার জন্য সে খেলতে হইব? তাই সে কিন্তু খাতায় কলমে নামে ক্যাপ্টেন শান্ত, কিন্তু মানে আসলে ক্যাপ্টেন কে? সাকিব আল হাসান। আপনারা যদি ম্যাচ দেখেন, যদি পুরাটা আপনাদের টিভিতে সবসময় দেখতে পারেন না, তাহলে দেখতে পারবেন আসল ক্যাপ্টেন কিন্তু সাকিব আল হাসান। সে কিন্তু সবকিছু পজিশন সবকিছু ঠিক করতেছে, কেমনে খেলাইতে সবকিছু সাকিব আল হাসান ঠিক করতেছে। কিন্তু নামে ক্যাপ্টেন হচ্ছে গিয়া খাতায় কলমে শান্ত। আপনারা তারপর বলতেছেন যে সাকিব নাকি 6 লক্ষ টাকার জন্য খেলতেছে। হাই রে বাঙালি, কিছু বলার নাই। আরেকটা কথা, শেষ কথা, যদি সাকিব আল হাসান তার ইনজুরি কথা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনদের জানায় থাকে, তারপরে যদি সাকিবরে দিয়া এইভাবে খেলানো হয়, তাহলে এটা জবাবদিহিতা অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনরে দিতে হইব।